ইসলামিক ব্যাংক নিয়ে কিছু কথা বলতে চাই। ভাবছিলাম যে কথা বলবো না, কারণ আমরা ছোট মানুষ, আমাদের কথা কে শুনবে? আমরা সাধারণ পাবলিক, কে বা রাখবে? আর কথাগুলো রেখে কে বিচার করবে? এখন ইসলাম ব্যাংক থেকে যাদের চাকরিচ্যুত হচ্ছে, যাদের চাকরি চলে যাচ্ছে, আপনারা একটু ভাবুন, তাদের একটা পরিবার আছে, তাদের একটা সংসারিক একটা জীবন আছে। এই সময় এসে যদি তাদের চাকরিটা চলে যায়, তাদের পরিবারের কি হবে? কারণ অনেক আছে তাদের বয়স হয়ে গেছে, এখন তারা ইসলাম ব্যাংকে সেটেল হয়ে গেছে, মোটামুটি লাইফটা ওইখানে শেষ করবে বলে কি একটা চিন্তা ভাবনা ছিল, বা পরবর্তীতে ছেলে মেয়ে হলেও অন্য কিছু করবে, নয়তো ব্যাংকে চাকরি দিবে, সেরকম একটা ধারণা ছিল। কিন্তু এ সময় এসে একটা সংসারের হাল ছেড়ে দেওয়া, একটা মানুষের চাকরি চলে যাওয়া, এটা মোটে কাম্য নয়। হ্যাঁ, এটা আমি মোটে একমত নয়, কারণ আমি পুরো এটার বিপক্ষে। কারণ সাংসারিক জীবন, পারিবারিক জীবন, যার একটা চাকরি নেই, যার পরিবারের অবস্থা খারাপ, সে বুঝতে পারবে যে পরিবারের অশান্তি এবং পরিবারের কি, সে সচ্ছলতা চলে গেলে কি অবস্থা হয়। হ্যাঁ, এখন আসি মূল পয়েন্টে। এখন দেখেন, চট্টগ্রাম পটিয়ার মধ্যে এমন একটা অবস্থা হয়েছে যে কোনো একজন ব্যক্তি, অ্যাসালম মানে মাসুদ সাহেব, একজন ব্যক্তি একাধিক ব্যাংকের মালিক হয়ে গেছে। তো বাকিরা কি ব্যাংক ব্যবসা করবে না? বাকিদের তো ইচ্ছা আছে ব্যাংক ব্যবসা করার, ব্যাংকের একটা মানে একটা নতুন একটা প্রতিষ্ঠান ব্যাংক দিবে, সেখানে মানুষ নতুন জব করবে বা অন্য কিছু করবে। হ্যাঁ, কিন্তু এটা মোটেও তিনি ভালো করেননি। কারণ তিনি চাইলে, তার অনেক ইন্ডাস্ট্রি আছে, তিনি অনেক অনেক ইন্ডাস্ট্রি করতে পারতো, অনেক ইন্ডাস্ট্রি দিতে পারতো সেখানে পটিয়ার মানুষকে, চট্টগ্রাম পটিয়ার মানুষকে সেখানে কি কর্মরত অবস্থায় একটা কর্ম দিতে পারতো। কিন্তু একটা ব্যাংকের রোল বরাবর তিনি চাকরিটা দেন নাই। একটা রঙের একটা বাইবার আছে, একটা একটা রোল আছে, যেখানে চাকরিটা কি নিতে হয় বা একটা বাইবার দিতে হয়। হ্যাঁ, তিনি পটিয়ার মানুষ হিসাবে পটিয়ার মানুষকে, তিনি পটিয়ার মানুষ হিসাবে পটিয়ার মানুষকে উন্নয়ন করার জন্য, মানে পটিয়ার মানুষ ভালো থাকার জন্য, চাকরি বেকার না থাকার জন্য, হ্যাঁ, ব্যাংকে চাকরি দিচ্ছে। কিন্তু ভুলটা হচ্ছে আসলে দেখেন তার, তিনি যদি ব্যাংকে জব না দিয়ে অন্য ইন্ডাস্ট্রি দিয়ে, তার তো অনেক ইন্ডাস্ট্রি আছে, অন্য ইন্ডাস্ট্রি দিয়ে যদি ওইখানে ব্যাংকে মানুষের একটা কর্মের ব্যবস্থা করে দিত, মানুষের একটা যার যার একটা নিয়ম অনুযায়ী তার যদি কর্মের অবস্থা করে দিত, আজকে এই অবস্থা হইতো না। কিন্তু তারও একদিন বাবা উচিত ছিল, তারও একদিন শেষ আছে। এইভাবে একজন মানুষ একাধিক ব্যাংকের কি মালিক হওয়া যায় না। তিনি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যেটা করছে সেটা মোটেও কি তিনি ভালো করেন। কারণ তার একটা বাবা উচিত ছিল, এখন যে মানুষকে তিনি ব্যাংকে চাকরি দিচ্ছেন তাদেরকে এই সময় এসে চাকরিটা হারাতে হচ্ছে। হ্যাঁ, এখন এটা তো, এখন উনি তো নাই, এখন উনি তো চাকরি দিয়ে চলে গেছে, কিন্তু এটাতে কাজটাতে তিনি ভালো করেননি যে উনি চাইলে ব্যাংকের চাকরি ছাড়া অন্য ইন্ডাস্ট্রি, তার সিনি ইন্ডাস্ট্রি আছে, তেলের ইন্ডাস্ট্রি আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, সেখানে ওই ধরনের চাকরিগুলো দিতে পারতো। একাধিক ব্যাংকে চাকরি দিয়ে এখন বর্তমানে তিনি অবস্থাটা তিনি খারাপ করেছেন। এটা এখানে অনেকে মনে করতেছে এখানে এখন বর্তমানে এখানে কি জামাতের কি লোক নেওয়ার জন্য ছাড়াই করতেছে। আসলে না, আপনি খবর নিয়ে দেখেন, এখানে জামাতের মাত্র 16% নাকি 13% কি আছে, শেয়ার আছে। জামাতের অনেক ছেলের এখানে কি করছে, চাকরি চলে গেছে, আপনি খবর নিয়ে দেখেন। কিন্তু জামাতের না। কিন্তু এখন অনেকে মনে করতেছে এটা জামাত, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ওদের মানুষ নেওয়ার জন্য এই অবস্থাটা করতেছে। আসলে না, এটা মোটেও না। কিন্তু একটা ব্যাংকের দেখেন, একটা ব্যাংকের, আমি ইসলামের ব্যাংকের কথা বলতেছি, একটা ব্যাংকের কর্মকর্তা লাগবে অতি জোরে 10 জন বা 12 জন, বা তার থেকে কম লাগতে পারে, আমার আইডিয়া নেই। কিন্তু প্রত্যেকটা ব্যাংকের, ইসলামী ব্যাংকের কর্মকর্তার সংখ্যা আপনি যদি আমি ভুল না করি, প্রায় 20-30 জনের উপরে, কমপক্ষে 20 জনের উপরে। দরকার নাই তো এতগুলো ব্যাংকের কর্মকর্তা, মানে গ্রাহক থেকে কি কর্মকর্তার সংখ্যা বেশি, এমন আমি নিজেই প্রমাণ। আমাদের বোয়ালখালী যেটা ইসলামী ব্যাংক আছে ওইখানে আমি নিজে দেখছি, আমি নিজে হয়রানি হয়েছি ওইখানে। তো এটা তো কোনোভাবে কাম্য নয়। যাই হোক, যাদের চাকরিটা আসলে এই সময় এসে চাকরি হারাতে হচ্ছে, আমি যে তাদের বিপক্ষে তা না। কারণ এই বয়সে এসে তাদের চাকরিটা চলে যাওয়া, অনেকের 40+ হয়ে গেছে, অনেকের 30+ হয়ে গেছে, নতুন একটা চাকরি পাওয়া অনেক কষ্টকর। তাই আমার একটা রিকোয়েস্ট সরকারের কাছে, আগে যা হয়েছে, যা করছে, যে মানুষগুলো এখন ব্যাংকে চাকরিচ্যুত হয়েছে বা যাদের এখন ওই ব্যাংকের মধ্যে একটা অবস্থান ভালো, তাদেরকে অন্তপক্ষে একটা চাকরি, সেই চাকরিটা ফিরে দেওয়ার জন্য আমার অনুরোধ করতেছি। এটাই আমার বলার ছিল।